নমস্কার সকল দর্শক বন্ধুকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। দেখতে দেখতে 2024-এর পুজোও চলে এলো, আর ঠিক দুদিন পরই পঞ্চমী। এই পুজো আসছে আসছে এই আমেজটাই বেশ সুন্দর লাগে, তাই না? পুজো চলে গেলে আবার সেই মন খারাপ, আবার একটা বছরের অপেক্ষা। আজ থেকে ঠিক 2 বছর আগে 2022 সালে আমি আমার জীবনে প্রথমবার একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম। নাম দিয়েছিলাম দত্তাস প্যাশন। বেশ কিছু ভিডিও জানেন আপলোড করেছিলাম, কিন্তু কিছু কারণবশত আর কন্টিনিউ করা হয়নি। আজ ঠিক 2 বছর পর আবার সেই চ্যানেলটাকে রিওপেন করছি, এক নতুন ছন্দে নতুন নামে। নাম দিয়েছি সিনস অফ লাইফ। আশা করি এই নতুন জার্নি আপনাদের সাথে দীর্ঘমেয়াদী হবে। পুজো উপলক্ষে ঠাকুরের জন্য বেশ কিছু নতুন জামা কাপড় কেনা হয়েছে। দেখুন কি সুন্দর না জামাগুলো। নিজের প্রফেশনের পাশাপাশি এই কন্টেন্ট লেখা, ভিডিও বানানো, তারপর সেটাকে এডিট করা, এগুলো বেশ ভালো লাগে আমার করতে। তাই ভাবলাম নিজের এই ভালো লাগাটাকে ব্লগিং এর মাধ্যমে তুলে ধরবো। এবার পুজোতে জানেন নতুন করে আর কিছু সেভাবে কেনা হয়নি, কিছুই বলতে গেলে কেনা হয়নি। এই যে শাড়িগুলো দেখছেন সবকটাই নতুন শাড়ি, এই নিচেও কটা নতুন শাড়ি রয়েছে। এগুলো সব বিয়েতে কিছু পাওয়া, বিয়ের পরে বিভিন্ন অনুষ্ঠানে পাওয়া ভীষণ পছন্দেরই শাড়িগুলো। চলুন একটা একটা শাড়ি আপনাদের খুলে দেখাই, যেগুলো পুজোতে এবার পরবো। এই একটা শাড়ি দেখুন, ভীষণ সুন্দর। এটা একটা সেমি সিল্কের শাড়ি, খুব হালকা। জানি না বিয়েতে এটা কে দিয়েছে, তবে যে দিয়েছে খুব সুন্দর আছে, আমার ভীষণ পছন্দের শাড়ি এটা। এটা ভাবছি একদিন পরবো। তারপর এটাও আছে লালের মধ্যে, বেশ সুন্দর চওড়া পাড়ের একটা শাড়ি, সারাটা বডিতে কাজ আছে। এটাও ভাবছি একদিন পরবো, কবে পরবো ঠিক করিনি, তবে পরবো। এটাও একটা শাড়ি, দেখুন কালারটা খুব মিষ্টি, পিঙ্ক কালারের পাড় আছে আর স্লেট কালারের ওপর বডিটা রয়েছে। জানি না ক্যামেরাতে কেমন লাগছে, তবে বডিটা স্লেট কালারের। আর এই একটা শাড়ি আছে, এটা সাউথ ইন্ডিয়ান থেকে আমার শাশুড়ি মা কিনে এনেছিলেন যখন ঘুরতে গেছিল। খুব সুন্দর এটাও শাড়ি আছে। এর আঁচলটা দেখাই, ভীষণ সুন্দর দেখতে। এই দেখুন, এটাও ভাবছি একদিন পরবো। আর এটা আর একটা শাড়ি, বেশ সুন্দর মিষ্টি কালার। এটা আঁচলটা আর এটা বডিটা, এটাও ভাবছি একদিন পরবো। আর এই একটা শাড়ি আছে, এটা সেমি সিল্কের ওপরে। এটা আমার মা বাবা দিয়েছিল বেশ কিছুদিন আগে, মানে কয়েক মাস আগে কিনা হয়েছিল। দেখে পছন্দ হয়েছিল, ভালো লেগেছিল, তাই কিনে নিয়েছিলাম। তো এটাও রয়েছে, এটাও ভাবছি একদিন পুজোতে পরবো, কবে পরবো জানি না, তবে ইচ্ছা আছে পরার। আর এটাকে ম্যাচ করে আমার হাজবেন্ডের জন্য কেনা হয়েছে, সেটাও দেখাচ্ছি। এই দেখুন, এইটা কেনা হয়েছে এই শাড়ির সাথে ম্যাচ করে। কালারটা একদম এক আসেনি, তবে এই আর কি কাছাকাছি এসছে গ্রিনের ওপরে। এটা আমার হাজবেন্ডের জন্য কেনা হয়েছে এই বাড়ির তরফ থেকে, পুজোতে পরার জন্য। পুজোর দিনে যেমনই সাজি না কেন, প্রত্যেকটা সাজের ফটো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আপনারাও কিন্তু শেয়ার করবেন, কমেন্ট করে শেয়ার করবেন যে আর কোনটা ভালো লাগলো, কোন শাড়িটা সব থেকে বেশি সুন্দর লাগলো আপনাদের। আর আপনারাও কেমন কি কিনেছেন, পুজোতে কেমন লুক ক্রিয়েট করবেন, ডেফিনেটলি আমাদেরকেও জানাবেন, ভালো লাগবে। জানেন তো, এই শাড়িটার সাথে না আমার একটা ডিজাইনার ব্লাউজ বানানোর খুব ইচ্ছা। এমনিতে এই শাড়িটার সাথে একটা ব্লাউজ পিস আছে এই কালারটার, একদম ডার্ক বেগুনি যেটাকে বলা যেতে পারে, এই কালারটা। তবে একটু ডিজাইনার ব্লাউজ পরার খুব ইচ্ছা আছে, আশা করি ভালো লাগবে। তবে যারা ডিজাইনার ব্লাউজ বানায় সেরকম কোনো সন্ধান যদি আপনাদের কারো কাছে থাকে, কোনো চেনা পরিচিত, একটু প্লিজ শেয়ার করবেন, তাহলে আমিও বানাবো। এই শাড়িগুলোর পাশাপাশি আর একটা জিনিসও আপনাদের সাথে শেয়ার করি। দেখুন এই পলাটা, মুখ পলা বলে যেটাকে, কি সুন্দর না, খুব হালকা সোনার মধ্যে এটা বানানো। এটা এই বছর আমার মা বাবা আমাকে গিফট করেছে অনেক দিনই হয়েছে, তবে সেভাবে পরা হয়নি, এবার পরবো। এটা জানেন খুব বেশি ওজনের না, মাত্র 3 গ্রাম 200 মিলির, রেগুলার ইউজের জন্য ভীষণ সুন্দর। খুব হালকা সোনার মধ্যে বানানো, এবং এটাও আমার বরের দোকান থেকেই বানানো হয়েছে। আমার বরের আসলে সোনার ব্যবসা, তো সেইখান থেকেই আমরা মোটামুটি সব কিছুই বানাই। দেখুন এই ওয়াটার কালারের সেটটা কি সুন্দর। আজকে এটা নিয়ে আসা হয়েছে, কালকে আমাদের আসলে পাশের বাড়ি একটা ছোট বাচ্চার জন্মদিন, তোকে ওটা গিফট করব বলে। এখন এটা র্যাপ করব।
এই আমার গিফট র্যাপ করা হয়ে গেছে, এটার ওপর জাস্ট এটা লাগিয়ে দেবো, বেশ ভাল লাগে দেখতে, তাই না? গিফট আমার রেডি, আশা করি ভালোই লাগবে পেয়ে। অ্যান্ড নাও ইটস টাইম ফর ডিনার। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।